তাহলে ফাইনালি কনফার্মভাবে তুফান 2 আসতে চলেছে, কিন্তু কখন? অন্যদিকে মেহেদী হাসানের সাথে শাকিব খানের আসন্ন সিনেমাটা কোন টাইপের হবে? সাথে হিমেল আশরাফের সাথে সিনেমা হয়েছে ক্যান্সেল। আজকের ভিডিওতে আমরা এই সমস্ত ইন্টারেস্টিং আপডেটগুলো সম্পর্কে জানবো, তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। তো যেমনটা আমি আমার গত একটা ভিডিওতে জানিয়েছিলাম, হিমেল আশরাফের কাছে দুইটা স্ক্রিপ্ট রয়েছে এবং এই দুইটা স্ক্রিপ্ট শাকিব খান পছন্দ করেছেন, যার মধ্যে একটা স্ক্রিপ্ট ফাইনাল করা হয়েছে এবং ওই সিনেমাটা পরিচালনা করছে হিমেল আশরাফ, প্রডিউস করছে আলফা আই এবং SBF এন্টারটেইনমেন্ট, আর প্রধান চরিত্র অবশ্যই শাকিব খান রয়েছে। তবে এই সিনেমা কখন আসবে সেই সম্পর্কে খুব তাড়াতাড়ি আমাদেরকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। তবে লেটেস্ট আপডেট হচ্ছে হিমেল আশরাফের সেকেন্ড স্ক্রিপ্ট, যেটা প্রডিউস করার কথা ছিল প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার প্রডিউসার আরশাদ আদনানের, সেই সিনেমাটা নাকি বন্ধ করা হয়েছে, অর্থাৎ এই সিনেমা আপাতত হচ্ছে না। তবে এই সিনেমা ভবিষ্যতে আসার সম্ভাবনা রয়েছে অনেক বেশি, তবুও দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অন্যদিকে মেহেদী হাসানের পরিচালনায় শাকিব খানের প্রথম সিনেমা ছিল বরবাদ, যেটা বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা। এই সিনেমার মেকিং এতটাই অসাধারণ ছিল, অডিয়েন্স এই সিনেমার কম্পারিজন অন্য কোনো সিনেমার সাথে করে না। সো নিউট্রাল অডিয়েন্স থেকে শুরু করে বিশাল সংখ্যক সাকিবিয়ানরা ডিমান্ড করে আসছে মেহেদী হাসানের সাথে শাকিব খান যেন আবারও একটা সিনেমা করে। অডিয়েন্সের এই ডিমান্ডকে মাথায় রেখে শাকিব খান ইতিমধ্যে মেহেদী হাসানের সাথে একটা গল্প ফাইনাল করে নিয়েছেন, আর মেহেদী হাসান নিশ্চিত করেছেন এবারের গল্পটা বরবাদেরও বাপ হবে, অর্থাৎ বরবাদ থেকেও বিগ স্কেল, বিগ বাজেট এবং বিগ ক্যানভাসে হতে চলেছে এই সিনেমাটা। তবে এই সিনেমা নিয়ে যে ইনফোটা বর্তমানে সামনে এসেছে তা হলো, এটা বরবাদের মতন কোনো রোমান্টিক ভায়োলেন্স সিনেমা হবে না, বরং এই সিনেমাটা হতে চলেছে একটা পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার, যেখানে অবশ্যই লাভ স্টোরি অ্যাঙ্গেল, রাজনীতি, অসংখ্য থ্রিল এবং সাসপেন্স পরিপূর্ণ থাকবে। তবে মেহেদী হাসানের সিনেমা আর সেখানে অ্যাকশন থাকবে না এমনটা তো হতে পারে না, তাই আগের সেই ধারাকে অব্যাহত রেখে মেহেদী হাসান এই সিনেমাটার মধ্যেও চমৎকার অ্যাকশন প্রেজেন্ট করবে। সবকিছু মিলিয়ে ঢালিউড আরো একটা ইতিহাসের সাক্ষী হতে চলেছে। এই সিনেমা 2027 অথবা 28 সালের মধ্যে আমরা বড় পর্দায় দেখতে পারবো। এখন আসি তুফান 2 এর কাছে। প্রিন্স এবং রকস্টার নিয়ে অডিয়েন্সের এক্সপেকটেশন তুঙ্গে থাকলেও এই দুইটা সিনেমা মোটেও আমাদের এক্সপেকটেশনকে পূরণ করতে পারেনি। তাই শাকিব খান বুঝে গিয়েছেন তার যদি এবার বিশাল কামব্যাক করতে হয়, অডিয়েন্সের এক্সপেকটেশন পূরণ করতে হয়, তাহলে তাকে বাংলাদেশের সবচেয়ে বড় ডিরেক্টরের সাথে কাজ করতে হবে। জি হ্যাঁ, আমি কথা বলছি রায়হান রাফিকে নিয়ে। এবার তার সাথে শাকিব খান কাজ করতে চলেছে বাংলাদেশের অন্যতম প্রতীক্ষিত এবং বড় প্রজেক্ট তুফান 2 নিয়ে। ইতিমধ্যে শাকিব খান সোলজার সিনেমায় তার অংশের শুটিং শেষ করেছেন। শুটিং শেষ করে তিনি প্রিপারেশন নিচ্ছেন পরিবারকে নিয়ে বিদেশে ঘুরতে যাওয়ার। তবে খুশির খবর হচ্ছে বিদেশে যাওয়ার আগেই তিনি তুফান 2 তে চুক্তিবদ্ধ হবেন এবং বিদেশ থেকে ব্যাক করে তুফান 2 এর শুটিং কাজ শুরু করে দিবেন। এবার আরো লার্জ স্কেল, বিগ ক্যানভাস, বিদেশি নামি দামি টেকনিশিয়ান কাজ করবে এই প্রজেক্টে। বিশাল প্রিপারেশনের সাথে তুফানি কার্যকলাপকে বড় পর্দায় চমৎকারভাবে প্রেজেন্ট করার জন্য তুফান 2 এর নির্মাণ কাজ করা হবে খুবই যত্নের সাথে। আগের কাজগুলোর তুলনায় শাকিব খান এবার এই প্রজেক্টে অনেক সময় দিতে চলেছে। রায়হান রাফি যেহেতু আছে, তাই নিঃসন্দেহে এবার তুফান 2 ব্যতিক্রম কিছু একটা হবে। রায়হান রাফি যেখানে 28 দিনে তাণ্ডব সিনেমা বানিয়েছে, তাহলে চিন্তা করেন 3 থেকে 4 মাস সময় পেলে তিনি এবার কোন লেভেলের সিনেমা বানাবে। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তুফান 2 তে তুফানের বিপরীতে মূল অ্যান্টাগনিস্ট হিসেবে আমরা দেখতে পারবো শান্ত এবং সিআইডি আকরামকে, আর এই তিনজনের মধ্যকার কনফ্লিক্টকে নিয়ে এগিয়ে যাবে তুফান 2 এর গল্প। তাছাড়া বরবাদ সিনেমার সর্বোচ্চ আয়কারী রেকর্ডটা যদি বর্তমানে কেউ ভাঙতে পারে, তাহলে বর্তমানে একমাত্র সেই দম রয়েছে তুফান 2 তে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আমরা এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পারবো। আর যদি আপনারা এরকমই সব সিনেমার আপডেট সবসময় পেতে চান, তাহলে এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।